এখন হচ্ছে বর্ষাকাল, আর গাছ লাগানোর উপযুক্ত সময় হচ্ছে এখন। এই জন্য নার্সারিতে আসলাম চারা কেনার জন্য। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আজ কিছুদিন ধরে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এবং আপনারা ক্যামেরা আসতেছে কিনা জানি না, ঠিক আছে, আমার গায়ে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে। তো নার্সারিতে আসছি, চারা নিচ্ছি। তো দেখি আমরা আপাতত মোটামুটি চারা নিচ্ছি। বেলজিয়াম নিচ্ছি 20 টাকা করে পিস, আর হচ্ছে ব্রেন্ডি করে নিচ্ছি 20 টাকা করে। তো এখন আমাদের বাকি রয়েছে এখনো কাগজের চারা, তারপর হচ্ছে আমরা চারা, পেয়ারা চারা, এগুলি বাকি রয়েছে। তো দেখি এগুলি কত করে লওয়া যায়। তো দামাদামি করে নিচ্ছি। তবে এবার মনে হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় গাছের চারার দাম প্রচুর পরিমাণে বেশি। গত বছর যে চারা কিনছি দেখা গেছে 20 টাকা দেওয়া, সেই চারা এবার কিন্তু হচ্ছে 50 টাকা 60 টাকা দেওয়া। তো দেখে আসলে এখন কত করে কিনা যায়। সেখানে তো বিভিন্ন চারা দেখতেছি, মাশাআল্লাহ প্রচুর গাছ আছে। এটা হচ্ছে যে আমলকি চারা, লম্বা লম্বা। এটা কিটা? এটা কি এলাচি না? এলাচি না, মূলত এটার নাম সিবলিস, মানে আমরা সিবলিস। হ্যাঁ, সিবলিস লেবু। আচ্ছা, এটা নাকি সিবলিস লেবু। তো আসলে আমি কখনোই সিবলিস লেবু নাম শুনি নাই। দেখেন এই যে এই পাশে হচ্ছে এগুলি আমের চারা, এই পাশে এগুলো হচ্ছে আমরা, একে আমরা চারাও নিব, কত দেখা যায়। এই পাশে হচ্ছে কাঁঠালের চারা। কাকা কাগজের চারা আছে নি? কোনটা কোনটা আছে? উপরে। তাহলে আমরা কাগজই দেন। এটা কি কাজী পেয়ারা নাকি? তা এটার নাম আছে মাধবী। মাধবী। এটা হচ্ছে মাধবী পেয়ারা। তো আমরা দেখে আমরা হয়তো নিব হচ্ছে কাজী পেয়ারা, কারণ আমাদের এলাকাটা অনেক বিশাল একটা কাজী পেয়ারা গাছ ছিল এবং প্রচুর পরিমাণে কাজী পেয়ারা ধরতো। সেই পেয়ারা অনেক স্বাদ ছিল। ওই রকম গাছ অনেক খুঁজছি, আসলে কোথাও পাই নাই। তো এখন এখানে আসছি, দেখি এখানে পাই কিনা। দেখেন এগুলো যে কলা গাছ, আমাদের দেশ গ্রামে এগুলো প্রচুর পরিমাণে এমনিতে পাওয়া যায়। অবশ্যই এখানে নার্সারিতে আছে, অনেকে দেখা যায় নার্সারি থেকে কিন্তু সাগর কলা, সবজি কলা এগুলি কিনে নেয়। এটা হচ্ছে অ্যারোমেটিক জুই, এটা সুগন্ধি একটা ফুল গাছ, অ্যারোমেটিক জুই ফুল গাছ। তো আপনার এই গাছটা হচ্ছে লতা গাছ। তো আপনি এটা দ্রুত বর্ধনশীল, আর এটাকে দ্রুত বৃদ্ধি করার জন্য আপনি মাছা বা বেড়া দিলে কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। আর এটা আপনার বাড়ির সামনে, মানে যদি আপনার মাছা সিস্টেম করে বেড়া দিয়ে গেট দিয়ে যদি আপনি সুন্দর করে সাজাতে চান, এই ফুল গাছটা দিয়ে সাজাতে পারবেন। এটাকে আপনি যেভাবে খুশি সেভাবে কিন্তু এটা দিয়ে সাজানো সম্ভব। তবে এটা সুগন্ধি গাছ হলেও কিন্তু এটাকে একটা বিষাক্ত গাছ হিসাবে বিবেচনা করা হয়। এটা কেন করা হয় আসলে সেটা জানি না। এগুলি হচ্ছে জুমকা ফুল গাছ, এগুলি দেখতে অনেক সুন্দর, থোকায় থোকায় ধরে, তবে এগুলি গন্ধ নাই। আর আপনি এই জুমকা ফুল গাছ যদি আপনার বাড়ির সামনে লাগাতে পারেন এবং এই জুমকা ফুল ফুটে থোকায় থোকায় ধরে থাকবে, তখন কিন্তু আপনার বাড়ির সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে। তো বৃষ্টির জন্য আসলে অনেকক্ষণ আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। তো এখন বৃষ্টি কমার পরে আবার নার্সারিতে আসলাম, প্রায় 2 ঘন্টা পরে দাঁড়িয়েছি। তো দেখেন বৃষ্টি হয়ে কিন্তু গাছের মধ্যে পানি পড়াতে গাছগুলি কি সতেজ হয়ে গেছে, মনে হয় যেন ওরা নতুন করে প্রাণ ফিরে পাইছে, বুঝছেন? তো দেখেন কত ছোট চারা, এই চারাগুলি এবার আমরা 20 টাকা করে কিনতেছে, ঠিক আছে, কিন্তু এর সাথে গতবার আরো বড় চারা দেখেন একটু। এই যে বড় চারাগুলো দেখতেছেন, এই সাইজের চারাই আমরা গতবার কিনছি 20 টাকা করে, আর এই চারাগুলি এবার 40 টাকা 50 টাকা করে বিক্রি করা হচ্ছে। এবার আসলে চারার দাম প্রচুর বেড়ে গেছে। এটা 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 কি কলমের চারা না এমনি চারা? আমরা দিচ্ছি। কতদিন লাগবে চারা ফল দেখতে? আমার 2-3 বছর বিক্রি করেছে ভালো জায়গায়। বরিশালের চারা? হ্যাঁ, অরিজিনাল সাইডটা দিতে আছে আমি। কাজী পেয়ারা নেই এগুলা? মাধবী গাছ। মাধবী কত করে এটা? 10 টাকা বিক্রি। বেশি হয়ে যায়, আরো কমা দিচ্ছে ভাই। এটা হচ্ছে সাজনা গাছ, সাজনা গাছ বাইরে দিলে শক্তই মোটা হয়ে যাবে, মোটা হয়ে গেলে আর ফাঁক হইতো না। গোড়া তো লড়ে ভাই কাকা, এই যে গোড়া লড়ে তো লড়ে না। না, এটা গোড়া লড়ে, এটা ফাল্টা সমস্যা নাই, যদি মরে গেল কি মরবে না। এটা গুটি কলম, গুটি কলম একদম মাটির নিচে থাকে। দেখেন এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। আজকাল ড্রাগন ফল গাছ কিন্তু নার্সারিতেও পাওয়া যায়।
যে কাকার নার্সারিতে ড্রাগন ফল গাছ আছে। আর কাকার এই নার্সারিটা হচ্ছে আমি একটু দেখাই দেখতে। কাকার নার্সারি নাম হচ্ছে মায়ের দোয়া নার্সারি। এটা হচ্ছে মুজাফরগঞ্জ বাজার, চিকিৎসা রোড, জেনারেল হসপিটালের সাথে। এগুলো হচ্ছে বড়ই গাছ, ঠিক আছে। এখন হাইব্রিড বড়ই গাছ উনি আমাদেরকে বলছে নেওয়ার জন্য, তো আমরা আসলে বড়ই গাছ নিব না। এবং প্রত্যেকটা গাছ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সতেজ হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। এই যে বড়ই গাছে কিন্তু ফুল আসছে, দেখ এই যে বড়ই গাছে কি সুন্দর ফুল, ঠিক আছে। এবং প্রত্যেকটা গাছ ভিজে কিন্তু সতেজ হয়ে আছে বৃষ্টির পানিতে। কাকা এই যে এটা হচ্ছে কাগজি, ওই যে দেশি ছোট কাগজি, যে কাগজি এটা বলতেছে 150 টাকা। তারপরে কাকা পেয়ারা কত? ওরে বাবা, পেয়ারাও 150। দেখেন এই পেয়ারা ছাড়াটাও 150 বলতেছে, তবে এটা তো ফুল আছে, এটা 150 টাকা বলতে আছে। আর আমরা কত? 100, 120 টাকা বেশি, 100 টাকা দিতে পারবো। 300 টাকা আমরা 100। যে আমরা গাছ আমি গত বছর কিনছি মাত্র 60 টাকা দিয়ে, সেই আমরা গাছ এবার বলতেছে 120 টাকা। তো উনি 20 টাকা কম রাখবে, বলতেছে 100 টাকা। বুঝেন এবার এক বছরের ভিতরে গাছের দাম কি পরিমাণ বাড়ছে। লেবু গাছ, পেয়ারা গাছ, আমড়া গাছ, করে গাছ 2টা, আর হলো বেলজিয়াম 4টা, এলো 6, 7, 8, 9টা গাছ। 9টা গাছ বহুত মূলামূলি কইরা লাস্ট 6,500 টাকা দিছি। টাকা কমাইতে চায় না, ঠিক আছে। ওনাকে বললাম 400, 450 দিবই না, উনি একদম আপনার 540 টাকা আসে, তো উনি 40 টাকা আমাদেরকে কম্প্রোমাইজ করছে, ঠিক আছে। আমাদেরকে 500 টাকা রাখছে। এবার বুঝেন চারার দাম কেমন এবার। এবার আসলে প্রচুর দাম চারার, গতবার থেকে প্রচুর দাম দেখতেছি চারার মধ্যে। এখানে প্রচুর ফল গাছ, ফুল গাছ এবং কাঠ গাছ, ঔষধি গাছ, বনজি গাছ, সব রকম গাছ এই নার্সারিতে পাওয়া যাবে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিনতে পারবেন। দেখুন এই যে গাছের মধ্যে অলরেডি পেয়ারা, কি সুন্দর পেয়ারা ধরে আছে। এগুলো হচ্ছে কলমের চারা। তো আমরা পেয়ারাটা নিছি কলমের, লেবুটা কলমের নিছি, আর আমরাটা নিছি বিসির। আমরাটা কলমের নিই নাই, বিসির নিছি। তো এটাও নাকি অলরেডি কাকা বললো 2-3 বছরের মধ্যে ফলন আসবে, ঠিক আছে। আর এখানে দেখেন এটা হচ্ছে সাজনা গাছ, এটা হচ্ছে এটা কি নয়নতারা ফুল গাছ। তারপরে এগুলি হচ্ছে এই যে সুন্দর সুন্দর কালারিং কালারিং পাতার গাছ। এগুলো জাস্ট বাড়ির সামনে যা সৌন্দর্যের জন্য মানুষ লাগায়। আবার এগুলো হচ্ছে জলপাই গাছ, এগুলিও সম্ভবত বিসির ছাড়া। আসলে নার্সারিতে আসলে কি না পাওয়া যায়, সব রকম গাছে আসলে পাওয়া যায়। দেখেন মেহেন্দি গাছ, এটা এটা হচ্ছে আসলে একরকম বিলুপ্তি হয়ে গেছে আমার গ্রাম অঞ্চলে। আগে কিন্তু বিয়ে শাদিতে এই যে গাছের মেহেন্দি পাতা দিয়ে কিন্তু গায়ে হলুদ হতো, আর এখন তো অবশ্যই কৃত্রিম হয়ে গেছে, যে কারণে বাজারে গুলো দিয়ে হয়। তো আগে কিন্তু এই গাছের মেহেন্দি পাতা দিয়ে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানগুলি সাজানো হইতো। মা বোনেরা, খালারা দেখা গেছে গীত গাইতো, গীত গায়ে সন্ধ্যায় এরকম মেহেন্দি পাতা তুলতো, গাছ থেকে তুলে কিন্তু সন্ধ্যা তারপরে গায়ে হলুদ দিত, এটা একটা আনন্দ ছিল। তো সেই মেহেন্দি গাছগুলি কিন্তু যেগুলি বিলুপ্তি হওয়ার পথে বা বিলুপ্তি হয়ে গেছে ধরতে গেলে, সেই গাছগুলি কিন্তু দেখেন এই যে কাকার নার্সারিতে আছে। তো আপনারা এই নার্সারিতে কিন্তু পেয়ে যাবেন।